ওম শান্তি। সাকার বাংলা মুরলী 10ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ প্রথমে নিজে আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করো, তারপর অন্যদের বলো। নিজেকে আত্মা মনে করে আত্মাকে জ্ঞান দাও, তাহলে জ্ঞান তলোয়ারে ধার এসে যাবে। প্রশ্ন: সঙ্গম যুগে কোন দুটি বিষয়ের পরিশ্রম করলে শতযোগী সিংহাসনের মালিক হতে পারবে? অত্যন্ত সহজ রীতিতে বাবা শতযুগের মালিক আমাদের বানাচ্ছেন, তেমন কোনো পরিশ্রম আমাদেরকে করাচ্ছেন না। উত্তর: দুঃখ সুখ নিন্দা স্তুতিতে যাতে সমান স্থিতি থাকে তার জন্য পরিশ্রম করো। কেউ যদি কোনো উল্টো পাল্টা কথা বলে, ক্রোধ করে, তাহলে তোমরা চুপ করে যাও। কখনোই মুখের তালি অর্থাৎ ঝগড়া বাজিও না। নাম্বার 2, চোখের দৃষ্টিকে শুদ্ধ করো। ক্রিমিনাল আই যেন সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায়। আমরা আত্মারা হলাম ভাই ভাই। আত্মা মনে করে জ্ঞান দাও, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করো, তাহলে শতযোগী সিংহাসনের মালিক হয়ে যাবে। যারা সম্পূর্ণ পবিত্র হয় তারা এই সিংহাসনে আসীন হয়। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, গায়ন আর পূজনযোগ্য হওয়ার জন্য আধ্যাত্মিক হতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। নাম্বার 2, মনমনোভবর অভ্যাসের দ্বারা অপার খুশিতে থাকতে হবে। নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলতে হবে, দৃষ্টিকে শুদ্ধ করতে হবে। বরদান: সকল্যাণের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বিশ্ব কল্যাণের সেবাতে সদা সফলতা মূর্তি ভব। তার অর্থ হলো, যেরকম আজকাল শারীরিক রোগ হার্টফেল বেশি হচ্ছে, সেরকম আধ্যাত্মিক উন্নতিতেও হৃদয় বিদীর্ণ হওয়ার রোগও বেশি হচ্ছে। এরকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের মধ্যে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলেই সাহস আর শক্তি আসতে পারে। তো শুনেছে অনেক, এখন দেখতে চায়, প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে। তো বিশ্ব কল্যাণের জন্য সকল্যাণ প্রথমে স্যাম্পল রূপে দেখাও। বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা মূর্তি হওয়ার সাধনই হলো প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে। যেটা বলছো সেটা তোমাদের স্বরূপ দ্বার প্র্যাকটিক্যালি দেখা যাবে, তখন মানবে। আজকের স্লোগান: অন্যদের চিন্তা ভাবনাকে নিজের চিন্তা ভাবনার সাথে মেলানো, এটাই হলো রিগার্ড দেওয়া।